অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার সহযোদ্ধা, যুক্তরাজ্য থেকে আগত বিএনপির অন্যতম নেতা সাবেক সভাপতি জনাব হাবিবুর রহমান, উপস্থিত আপনাদের পার্শ্ববর্তী দেশ সুইডেনের সম্মানিত সভাপতি জনাব জিতু, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা এবং ছোট্ট ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। একটু সবাই আমার নাতি নাতিগুলার একটু কন্ট্রোল করেন সবাই, কারণ আমারও দুটো নাতি আছে। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। বাচ্চারা একটু চুপ করতে হবে, মায়েরা একটু বাচ্চাদেরকে একটু চুপ করতে বলবেন। প্রথমে আন্তরিক অভিনন্দন জানাই জার্মান বার্লিন শাখার বিএনপির অগ্রতম নেতাদেরকে, যারা আমার জন্য আজকে এই সোমবারে অফিস আদালতের দিনও রাত্রে এই আয়োজন করেছেন, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং বাংলাদেশের যারা সিলেট অঞ্চলের লোক আরেকটি টিপাই মুখ বা নির্মাণের প্রতিবাদে আয়োজন করেছে সবাই। আপনারা জানেন আমি খুবই অসুস্থ। বিগত 6 জুলাই এই সরকারের পুলিশ আমার উপর নির্যাতন করেছেন। সেই কারণে আমি 3 মাস 14 দিন আমেরিকা হাসপাতালে ভর্তি ছিলাম। সেখান থেকে আবার পুলিশের মামলার কারণে আমাকে বাংলাদেশে ফেরত আসতে হয়েছে। এখন আপনারা জানেন জার্মানির বার্লিনে সাইরা হাসপাতাল খুবই নামকরা একটা হাসপাতাল, সেখানে আমার লিগামেন্টটা ছেড়ে গিয়েছে, সেটা দেখাবার জন্য আমি বার্লিন এসেছি। আজকে সারাদিন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে, আগামীকালও সারাদিন করবে, ডাক্তার ডিসিশন দিলে কি করবে পায়। তবু আজকে এই একটি সুন্দর সভা আহ্বান করার জন্য জার্মানির সকল পর্যায়ের নেতাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে এসেছেন, অনেক মা, অনেক বোন, অনেক ভাই। টেলিভিশনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনারা জানেন, দেখেছেন। পৃথিবীটা এখন খুবই ছোট্ট, অতএব পৃথিবীতে কোথায় কি ঘটছে সবাই আপনারা জানেন। বাংলাদেশ এখন একটা শকুনির বাংলাদেশের আকাশে উঠছে। যে কোনো সময় এই শকুন বাংলাদেশকে গ্রাস করে খেয়ে ফেলতে পারে। বাংলাদেশে যে করুণ অবস্থা, এখন মানবাধিকার বলতে কিছুই নেই, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। সরকার বলতে একটি সরকার আছে, কিন্তু সেই সরকার শুধু দলের নেতাদেরকে জিয়ে রাখার জন্য, মানুষের সেবার জন্য। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে গুম হত্যা, বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মীদের উপর যেভাবে নির্মম নিপীড়ন নির্যাতন চলছে, তার দৃশ্য প্রতিদিনই আপনি দেখছেন। গতকালকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া খুলনার জনসভায় বলেছেন যে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এবং এই সরকারকে অনতি বিলম্বে বিদায় করতে হবে। যদি এই সরকারকে অনতি বিলম্বে বিদায় না করা হয়, বাংলাদেশের ভবিষ্যতে কি ঘটবে একটা শঙ্কা মুক্ত নয়। তাই আমাদের নেত্রী কালকে খুলনার জনসভায় স্পষ্ট বলে দিয়েছেন যে অবিলম্বে আপনারা পদত্যাগ করেন, জাতীয় সংসদ ভেঙে দেন, কেয়ারটেকার সরকার পুনঃসংযোজন করেন, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা উঠায় নেন, আইন শৃঙ্খলা ঠিক রাখেন, দ্রব্যমূল্য যেন মানুষের, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকে সে ব্যবস্থা করেন। জানেন আমার জরুরি কাজ আছে, ঢাকায় কথা বলতে হবে, স্লোগান দিও না, ঢাকায় কথা বলতে হবে। আমাদের নেত্রী বসে আছে। আজকে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আপনার সবাই দেশের সাথে যোগাযোগ, সেই সরকার বলেছে 10 টাকা কেজি চাল দেবে। আমরা নাকি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মানুষকে খাওয়াতে পারি। তারা বলেছে যে আমরা বিনা পয়সায় সার দেব। তারা বলেছে আমরা ঘরে ঘরে প্রত্যেকের একটা চাকরির ব্যবস্থা করব। আজকে অঙ্গীকারবদ্ধ সরকার 3 বছর অতিবাহিত করলো, একটা বিরাট সার্টিফিকেট তারা পেল বিশ্ব ব্যাংক থেকে, যে একটা দুর্নীতিবাজ এবং ঘুষখোর সরকার।
সে কারণে আমরা মনে করি দেশের যে সার্বিক অবস্থা, এই অবস্থার আলোকে এই মুহূর্তে প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমি গত 2 দিন জার্মান, আমি দেখেছি আপনাদের অনেক নেতৃবৃন্দের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, অবশ্যই থাকবে নেতৃত্বের প্রতিযোগিতা, কিন্তু এই মুহূর্তে আপনাদের বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। কারণ আমরা এখন দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আমাদের নেতা এই ইউরোপে আছে, যে তারেক রহমানকে আমি দেখেছি একসাথে 2 বছর জেলে ছিলাম, মঈন ফখরুদ্দিন একই রুমে ছিল, একই কারাগারে ছিলাম 2 বছর। সুস্থ একটা সবল চেহারার লোক, তাকে তার মেরুদণ্ডটা ভেঙে দিল। আজকে সে 5টি বছর দেশের বাইরে। আমি যুক্তরাজ্যে এসে দেখেছি তার যে করুণ অবস্থা, হাঁটতে পারে না। আজকে আমার যে অবস্থা তার চেয়েও করুণ অবস্থা তার। আজকে এই নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। এই সরকার নতুন করে আবার শুরু করেছে নতুন মামলা দেওয়া, আবার নতুন করে শুরু করেছে বেগম জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনারা দেখেছেন বেগম জিয়া একটি বাড়িতে 30 বছর থাকে, 30 বছর সে বাড়ি থেকে এক কাপড়ে তাকে বাইর করে দেওয়া হয়েছে, প্রতিবাদ করতে পারেনি। আজকে তাই আমরা মনে করি জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পায়তারা চলছে এই সরকার। আজকে আমরাও প্রশ্ন করতে পারি, যারা আজকে যাদের সন্তান বিদেশে, বর্তমান প্রধানমন্ত্রীর সন্তান বিদেশে, বর্তমান প্রধানমন্ত্রীর সন্তান বিয়ে করেছেন বিদেশে, আমাদের সন্তান দেশে বিয়ে করেছেন, আমাদের সন্তান দেশে রাজনীতি করেন, আমাদের সন্তান জিয়ার প্রতিচ্ছবি। যে জিয়া স্বাধীনতার ঘোষণা না করলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেদিন কাউকে পাওয়া যেত। সবাই হিন্দুস্তানের একা শ্রীদেবীর ছবি দেখে ব্যস্ত ছিল, আর আমাদের নেতা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করে সেই স্বাধীনতার ঘোষক হিসাবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই নেতার বিরুদ্ধে এই সরকার বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাই আমরা মনে করি আজকে এই সরকারের পদত্যাগ অতি নিকটে। আপনারা টেলিভিশনে দেখেছেন লক্ষ লক্ষ জনতা বেগম জিয়ার জনসভা উপস্থিত হয়। তার একটি মাত্র কারণ, এই 3.5 বছরের সরকার এই জাতিকে কিছুই দিতে পারে নাই, শুধু লুটপাট, দুর্নীতি, বড় বড় কথা, মুখে এক কথা, অন্তরে আর এক কথা। আজকে তাই আমাকে নির্যাতন নয়, আমাকে নিপীড়ন নয়, বাংলাদেশের 16 কোটি মানুষে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তাই আজকে দেখেন যুদ্ধ অপরাধীদের বিচারের নামে আজকে প্রহসন চলছে। আজকে বিচার বিভাগের যিনি ট্রাইব্যুনালের হেড, তাকেও আজকে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়েছে। আজকে লয়াররা সেখানে যান না। আজকে আমাদের নেত্রীকে বলা হয় যে আপনি যুদ্ধ অপরাধীদের পক্ষে মাঠে নেমেছেন বাঁচাবার জন্য। আমরা বলি আমরাও যুদ্ধ অপরাধীদের বিচার চাই, আমরাও দেশ স্বাধীনতার যুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু সেই আজকে যুদ্ধ অপরাধীর নামে আজকে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আজকে তাই আমরা মনে করি এই দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই আজকে আমাদের নেতৃত্বে বাংলাদেশের 16 কোটি মানুষের দেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আজকে মাঠে নামতে হয়েছে। সেই মাঠে থেকে আমরা আমাদের একটি পা ভাঙবে, আমরা জেলে যাব, কিচ্ছু আসে যায় না। এক ফারুক মারা যাবে, আর এক ফারুকের জন্ম বাংলাদেশে হবে। সেই কারণে আমরা মনে করি বাংলাদেশের এই রাজনীতি জিয়া পরিবারকে টিকিয়ে রাখতেই হবে। কারণ আমাদের নেত্রী উপাধি লাভ করেছেন দেশ নেত্রী, আপসী নেত্রী, আর বর্তমান প্রধানমন্ত্রী এই উপাধিটা কেন আসে? কারণ যুগ যুগ ধরে আমরা দেখেছি এরশাদের আমলেও এই নেত্রী, আজকের প্রধানমন্ত্রী মানুষের সাথে ওয়াদা বরকরার করে সেদিন এরশাদের নির্বাচন করেছে। আজকে তারা নতুন করে আবার কেয়ারটেকার সরকার আজকে বাদ দিয়ে দিয়েছে। তারা মনে করেন তাদের দলের অধীনে নির্বাচন হলে আবার তারা ফখর মহিউদ্দিনের মতো 2008 সালের একটা নির্বাচন তারা করবে।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল আটলান্টিক মহাসাগরের মতো। এই দলের অসংখ্য নেতা কর্মী সমর্থক। আপনারা এরশাদ আমলের মতো আরেকটি নির্বাচন করবেন, বাকশালের মতো আরেকটি নির্বাচন করবেন, বেগম খালেদা জিয়া বসে থাকবে না। আমরা যারা পুরুষ তারাও চুরি করে আমরা বসে থাকবো। আমরা তাই মনে করি এই সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে। অবিলম্বে তারা কেয়ারটেকার সরকার সংবিধানে সংযোজন করা উচিত। আপনারা বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা, আপনারা কষ্টার্জিত টাকা রুজি করে কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, এমপি তো দূরের। তবু আপনাদের মনের টান কেন? একটি কারণে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব। একমাত্র দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই সুষ্ঠুভাবে গণতন্ত্র পরিচালিত হতে পারে। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব একমাত্র নির্ভরশীল দল যারা টিকিয়ে রাখতে পারে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই কারণে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, আমি আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য মাঠে নামি। আমি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছেন উনি বাংলাদেশের কোটি কোটি মানুষ। আজকে কিভাবে নিপীড়ন হচ্ছে আপনারা জানেন? রাত্রে ধরে নিয়ে ক্রস ফায়ারে তুলে। আজকে আমাদের সৌদি আলম একজন কাউন্সিলর, আজকে 3 বছর তার কোন হদিশ নাই, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল। কোথায় তার লাশ, কোন জেলে সে, কোন মামলায় গ্রেপ্তার, আমরা কিছুই জানতে পারি। আজকে তাই বাংলাদেশে আইন শৃঙ্খলা হয়ে গেছে। যুবলীগ যারা করে, ছাত্রলীগ যারা করে, যারা করে চাকরিতে যোগ দিয়েছে, তাদেরকে আজকে ঢাকা মেট্রোপলিটনে পোস্টিং দিয়ে একটা জেলার নির্দিষ্ট জেলার লোকজনকে এনে আজকে মহানগর পরিচালিত হচ্ছে। যেখানে বিএনপি মিছিল করতে যাচ্ছে সেখানে লাঠিপিটা করা হচ্ছে, সেখানে টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে, সেখানে আজকে আক্রমণ করা হচ্ছে। আজকে তাই জার্মান এই বার্লিনে সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুস্থ বিএনপি তৈরি করেন। আপনাদের একটা টেলিফোনে আমাদের অনেক উপকার পায়। আপনাদের গ্রামে যখন আপনারা যান, যখন গ্রামে আপনার ছোট্ট দোকানে বসেন, তখন আপনাদের কথা 10 জন শুনে এবং ওই 10 জন লোকে আপনাদের কথা বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করে। তাই বিদেশে যারা আপনারা আছেন, প্রবাসে আপনারা যারা আছেন, আমার এই বয়সে আমি 5 বার এমপি হয়েছি। আমি যখন ছাত্র, তরুণ, জোয়ান, আমি বিয়েও করি, তখন আমি এমপি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজকে 5 বার, এই 25টি বছর আমার এমপিগিরি শেষ হয়েছে। আমি প্রবাসে প্রায় 108টা দেশে আমি গিয়েছি, বিভিন্ন পার্লামেন্ট। আমার সামনে ফিনল্যান্ডের একজন ভদ্রলোক বসে আছেন, উনি আমাকে ফিনল্যান্ড পার্লামেন্টে নিয়ে গিয়েছে। আমি বাংলাদেশ বিদেশে বহু পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদের জার্মানে আসছিলাম, আমি আপনাদের সেখানে একটা জার্মান ডেলিগেশন সংসদীয়, সেখানে আমার বাংলাদেশে তারা গিয়েছিল। সেদিন আমি তাদেরকে বললাম, দিস ইজ দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। আজকে তাই পৃথিবীর অন্যান্য দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে পারে, বাংলাদেশে কেন গণতন্ত্র হবে না? আপনারা যখন এই বার্লিন থেকে ঢাকায় যান, গুলিস্তান থেকে যখন আপনারা শেরে বাংলানগর যাবেন, এখানেও ট্রাফিকের সিগন্যাল আছে, হলুদ আছে, লাল আছে, আর কি আছে, গ্রিন। আপনারা মানেন, আপনারা পার্কিং করতে দেখেন কতক্ষণ, কত মিনিট এখানে পার্কিং করা যায়, সবকিছু মেনে চলে। কিন্তু বাংলাদেশেও ট্রাফিক, এই রেড লাইটও আছে, ইয়েলো আছে, আপনার গ্রিনও আছে, কিন্তু এখান থেকে গেলে মনে মানতে চাই। এটা কারণ ইমপ্লিমেন্টেশনটা আমার দেশে, সেই ইমপ্লিমেন্টেশনটা আমাদেরকে করার জন্য আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন। আজকে তাই জার্মান বিএনপি স্পেশালি আকুল সাহেব এবং হেলাল সাহেব, আমাদের আজকের সভাপতি মিনু ভাই, আপনারা যে সহযোগিতা করেছেন, আমি আসলে চিকিৎসার জন্য এখানে এসেছি, আমি কোন রাজনৈতিক সভা করার জন্য আসিনি। তবুও ওনারা আমাদের নেতা বিরুদ্ধে মামলা প্রত্যাহার, টিপাই মুখ বাদ নির্মাণের প্রতিবাদ এবং কেয়ারটেকার সরকার পুনর্বর্তনের দাবিতে এখানে একটা ডিনারের মধ্যে একটা আলোচনা করেছেন। আপনারা উপস্থিত হয়েছেন। এত কষ্ট করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা যিনি ইউরোপে আছেন, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুধীবৃন্দ, এখন সভাপতি বক্তব্যের মধ্যে আমরা এই আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এখন